সূরা ফাতিহা পড়েই সব আলেমরা ফু দেয়, যত পীর সাহেব হুজুররা ফু দেয় কোন সূরা দিয়ে? সূরা ফাতিহা। জোরে জোরে পড়ে না, যাতে আপনারা টের পেয়ে যান। আপনারা টের পেলে তো ওর কাছে যাবেন না। এই সূরা সবাই পারে। মুসলমান আছে যেখানে সূরা ফাতিহা সেখানে, মুসলমান আছে যেখানে সূরা ইখলাস সেখানে। তিনটা সূরা সবচেয়ে বরকতময়। এই তিনটা সূরায় মুমিনদেরকে উপহার দান করেছেন কে? আল্লাহ। প্রথম হলো সূরাতুল ফাতিহা। যে কোনো বিপদে পড়লেই প্রথম পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর যদি এটা না পড়ে তাবিজ বাঁধেন, আপনি শিরক করলেন। তাবিজ আছে যেখানে রহমত নাই সেখানে তাবিজগুলো খুলে ফেলে দিবেন। রাসূল বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যারা তাবিজ ঝুলায় তারা শিরকের গুনায় গুনাহগার হয়ে যায়। সৌদি আরব সহ মিডল ইস্টে গেলে প্রথম কি চেক করে? কি চেক করে? তাবিজ। তাবিজ আছে কিনা। তাবিজ থাকলে এমনি ধরে। ও খুশি হয়েছে, আমি ওর মতো করছি। ছেলে ভালো, আল্লাহকে কবুল করো, ওর আব্বা আম্মাকে আল্লাহ মাফ করে দিক। এরকম একটা ছেলে যে ঘরে থাকে, পিতা মাতার গুনাহ মাফ। সুবহানাল্লাহ, আরো জোর কর সুবহানাল্লাহ। রাসূল বলছেন এই ছেলের দ্বারাই ওই পিতা মাতা জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা চোখ যার চলে যায়, ও যদি ধৈর্য ধরে, আল্লাহ বলছেন ও নবী বলো ওই লোকটাকে আমি একটা জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল আদা, যেগুলো অঙ্গ প্রত্যঙ্গের রাজা। চোখের কথা আল্লাহ কোরআনে বলেছেন, চোখ নাই দুনিয়ার কোনো আনন্দ নাই। ঠিক না ঠিক? এই জন্য প্রথমেই চোখের কথা বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ। ঠিক কিনা? চোখ আর জিহ্বার কথা একই সাথে বললেন। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। চোখ দিয়ে 7টা রং দেখি, জিহ্বা দিয়ে 7টা টেস্ট অনুভব করি। দুইটা ভিজা থাকে কিন্তু পচে যায় না, সব সময় ভিজা। চোখে বালু পড়ুক, যত ময়লা পড়ুক, একবার বন্ধ করলে বালু পরিষ্কার। কি নিয়ামত এটার ভিতরে আল্লাহ দান করেছেন। আবার চোখের পানির যদি অভাব হয়, পৃথিবীতে শুধু একটা দেশ চোখের পানি সাপ্লাই করে, সেই দেশটার নাম হলো জার্মানি। ওই দেশেও যারা চোখের পানি সাপ্লাই দেয় ওরা হলো মুসলমান। আবার এবার করোনাতে প্রথম যারা ভ্যাকসিন বের করলো তারাও কি মুসলমান। জার্মানির একজন মুসলমান ডাক্তার, জার্মানিতে অনেক টার্কিশ মুসলমান আছে, টার্কি থেকে গিয়েছে। সেই টার্কিশ মুসলমানরা প্রথম ভ্যাকসিন আবিষ্কার করে, যেটা দিয়ে লক্ষ কোটি মানুষ নীরব হয়ে যায়। আলহামদুলিল্লাহ। ইসলাম আছে যেখানে বরকত আছে সেখানে, ইসলাম নাই যেখানে বরকত নাই সেখানে। বিপদে পড়লেই কোন সূরা পড়বেন? ফাতিহা। এরপরে পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলছেন, ও নবী বলো সবার সবকিছুর সাথে সম্পর্ক থাকে। আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। যে সূরা পড়বে সে জান্নাতি হয়ে যাবে। রাসূল রাস্তা দিয়ে হাঁটছেন, তিনি শুনলেন একজন সাহাবী পড়ছেন কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আপনাদের সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। সুবহানাল্লাহ। জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো উপায় নাই। দুনিয়ার বাড়ি বেদখল হয়। বিগত সরকারের আমলে যারা দামি দামি বাড়ি করেছে, এখন কেউ একজনও ওই বাড়িতে নাই। ঠিক না? আবার এর আগে ঠাকুর আপনাদের এখানে কাচারি বাড়ি করেছে, রবি ঠাকুর। কোথায় তার কাচারি বাড়ি? উঠিয়ে নেন এখান থেকে। এটা বাংলাদেশের দুশমন, মুসলমানদের জাতীয় দুশমন রবি ঠাকুর। আমরা যেন বিশ্ববিদ্যালয় হতে না পারি, ইংরেজদেরকে বুঝিয়েছে এরা মেলেচ্ছ জাতি, এরা মূর্খ। মুসলিম আর ইগনোরেন্ট, দে ডোন্ট নো হাউ টু টক। তারা কথা বলতে পারে না, এদেরকে ভার্সিটি দিয়েন না। আমরা নাকি কথাই বলতে পারি না।
আমরা এই কথার জাদুঘর, তোর মতো মূর্খ কথা বলতে পারোস নাই। সারা জীবন চরিত্রহীনতার কাজ করেছো তুমি। ইন্টারনেটে একটু সার্চ দিবেন, বোর সাথে কি আচরণ সে করেছে, অত নোংরা ছিল। উনি মরার পরেও জাতীয় সঙ্গীত লিখেছেন। 1941 সালে বেটা মারা গেল, আমরা স্বাধীন হলাম কবে? এই 71-এ এই জাতীয় সঙ্গীত কেমনে লিখলো? 1903 সালে এই গানটা তিনি লিখেছেন ক্যালকাটাকে নিয়ে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনরা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী বলে দাও, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য ঘৃণা করবে, আল্লাহর জন্য দান করবে, আল্লাহর জন্য বিরত থাকবে, আল্লাহ তাকে পরিপূর্ণ মুমিন বানায়া দিবে। ঈমান আছে যেখানে জান্নাত আছে সেখানে, ঈমান নাই যেখানে জান্নাত নাই। মুমিন হতে চান তো? চান তো? সবাই চান? আল্লাহ কবুল করো। ওই ছেলেও দেখি হাত তুলে, ওর কথা বুঝে আলহামদুলিল্লাহ। মোমেন ছাড়া আল্লাহর কাছে যাওয়ার কোনো দাম নাই। একজন মোমেনের দাম সারা পৃথিবীর চেয়ে কার কাছে বেশি? আল্লাহর। একজন মোমেন যতদিন থাকবে কিয়ামত হবে না। এই আকাশ থাকবে, জমিন থাকবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কালেমা যে হৃদয় থেকে পড়বে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। সেই কালেমা পড়ে যদি বোধ থেকে যৌতুক খাও, কালেমা শেষ। কালেমা পড়ে যদি জাতির সম্পদ চুরি করো, কালেমা। কালেমা পড়ে মানুষের হক নষ্ট করেছো, প্রতিবেশীর হক। কালেমা পড়েছো হিন্দুদের সম্পদ চুরি করেছো, আছে না নাই? কালেমা পড়েছো মানুষের হক মেরেছো, কত হক